আচ্ছা আমি এখন এখান দিয়ে ঢুকে যাই। ওকে, ভাই আঙ্কেল নাই এখানে? জ্বালাই জ্বালাই প্লাস্টিক জ্বালাই করেন না? সো আমরা হচ্ছে এখন প্লাস্টিক জ্বালাই করব। বাইক কোথায় রাখবো? বাইক সামনে উঠাবো? সো এই সেই দোকান, আসলে মোহাম্মদপুর টাউন হলে এই দোকানটা ঠিক। সো আমি যেটা করব সেটা হচ্ছে ওনাকে আগে দেখাই। ভাই এই যে এইটা ভেঙে গেছে, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে ঝালাই দিব আর কি। দেখি কত টাকা চায়। হ্যাঁ ভাই, এই বাইকটা এভাবে ঘুরাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, দেখা যাক। সো আমি আসলে অনেকের কাছ থেকে শুনলাম যে এখানে নাকি খুব বেস্ট কাজ হয় আসলে। সো দেখি ঝালাইটা কেমন হয় আর কত টাকার মধ্যে আমি করতে পারি, পুরো ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো আমি আসলে প্রথমে দেখাতে যাচ্ছি যে দোকানটা, এই দোকানটার নাম হচ্ছে সিদ্দিকিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। সো এই দোকানটা অনেক আগে থেকে তারা আসলে প্লাস্টিক জ্বালাই করে। সো এই জন্য আমি আসলাম এই দোকানে। আমার ফ্রেন্ড আসলে আমাকে সাজেস্ট করলো এই দোকানের কথা। সো আমি প্রথমে দেখাতে যাচ্ছি যারা আসলে এই লোকেশনটা ঠিকভাবে চিনে না। এটা হচ্ছে আপনি আসাদ গেট থেকে আসলে এই থেকে আসতে হবে, আর যদি এখান দিয়ে আসেন তাহলে হচ্ছে এখানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সোজা এই দিকটা চলে আসবেন। চলে আসছে ঠিক এই দিকটা চলে আসলে হাতের ডানে ঠিক এই দোকানটা, ও সরি এই দোকানটা। আঙ্কেল কত টাকা দিব? সরি ভাই, কত টাকা দিব? কত ভাই? নাক লক তো আমি দেবো, সমস্যা নাই। নিয়ে আপনার কাছে আছে না? তো হলে তো কত রাখবেন বলেন? বেশি না ভাই, কি বলেন? প্লাস্টিকের মাল না, প্লাস্টিকের মাল মতন লাগাইতে হয়ে যাবে। প্লাস্টিক তো ছিল আমার কাছে, আমি তো জানতাম না লাগবে। ওই যে আমার ফ্রেন্ডের তো অনেক বড় একটা ইয়ে হয়েছিল এখানে, ওর এত কিছু লাগানোর পর 200 টাকা লাগলো। আমার এতটুকুর জন্য এত টাকা ভাই? মাল নেই, মাল পর্যন্ত লাগাইতে বেশি প্রাইস হয়ে যায়, একটু কনসিডার করেন, কম রাখেন। না দোকানে কিন্তু আরেকটা আছে, কিন্তু আপনার কাছে আসলাম কারণ আমার ফ্রেন্ড আপনাদেরকে করছে, বুঝছেন? 200 টাকা রাখেন, বেশি হয়ে যায়। না না 200 রাখেন ভাই। আমি এই যে আমি আপনার দোকানে প্রচারণা করে দিলাম, সবাই আসবে এখন থেকে। বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। সো ভাইকে বললাম যে ভাই 200-তে করেন, যেহেতু অনেক ছোট একটা জায়গা। সো সে আসলে প্রথম রাজি হচ্ছিল না, পরে যখন একটু পাম্পটাম মারলাম যে ভাই এই ভিডিও দেখতেছেন না, ভিডিও করতেছি, সো ভিডিও করলে কিন্তু দেখলে কিন্তু অনেকে আসবে। দো আম নট আ বিগ ইউটিউবার, আমি আসলে বড় কোনো ইউটিউবার না, বাট ওকে, যদি অল্প কিছু মানুষও দেখে, যারাই দেখবে তারা মূলত অবশ্যই তাদের ওই যে প্লাস্টিক ঝালাই প্রয়োজন হবে, সো সেই ক্ষেত্রেই কিন্তু তারা ওই ভিডিওটা দেখবে আশা করি। সেই কারণে বললাম যে ওকে, আমার ভিডিও দেখে কেউ আসতেও পারে। সো আমি আসলে এই কারণে ভিডিওটা বানাচ্ছি যে যাতে কেউ আসলে উপকৃত হয়। অনেকে দেখা যায় যে ছোটোখাটো জিনিস ভেঙে গেছে, এটার জন্য পুরো একটা পার্টসে কিনতে হয়, সো এটা আসলে খুব এক্সপেন্সিভ হয়ে যায়। সো এর থেকে আপনি একটু কষ্ট করে ঝালাইয়ের দোকানে এসে একটু ঝালাই করে দিলে কিন্তু কম খরচে আপনি ঝালাইটা করে অনেক দিন এটাকে স্টে করতে পারবেন। সো দেখি তাদের ঝালাই প্রসেসিংটা। সো ভাই কিন্তু ঝালাইয়ের প্রসেসিং শুরু করে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। উনি একটা গ্যাস টিউবের মতো একটা ইয়েতে প্রথমে হচ্ছে আগুনটা ধরালো। আমি একটু ভালো করে যদি দেখাই আমার বাইকের ইঞ্জিন গার্ডটা কী হয়েছে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখা যাচ্ছে এখানে এই পার্টটা আসলে এখানে অ্যাটাচ ছিল, সাপোজ টু বি হেয়ার, বাট এখন ভাঙার ফলে এটা এখানে চলে আসছে। সো দেখা যাক উনি কীভাবে এটা রিপেয়ার করে।
সো গাইস দেখতে পাচ্ছেন, তো এই ভাই হচ্ছে ওই গরম একটা কিছু দিয়ে ওই সমপরিমাণ একটা প্লাস্টিক নিয়ে তারপর জ্বালাই করতেছে। তো আসলে আপনারা যদি এইভাবে ছোটোখাটো কাজগুলা এরকম ওয়ার্কশপ থেকে ঝালাই করে নেন তাহলে আসলে আপনাদের হিউজ একটা টাকা কিন্তু সেভ হয়ে যায়। কারণ এই পুরো পার্টসটা কিনতে গেলে মিনিমাম কিন্তু আপনার 3,000 টাকা লাগবে। তো পুরো পার্টস না কিনে আমার মতো এইসব ছোটোখাটো কাজের জন্য আপনি একটু কষ্ট করে ঝালাই দোকানে এসে এইভাবে ঝালাই করে নিতে পারেন। তো উনি প্রথমে প্রাইমারি ঢালাইটা দিবে, তারপরে হচ্ছে শেপটা ঠিক করার জন্য উনি কেটে দিবে যাতে করে শেপটা সুন্দর থাকে। তো দেখা যাক। সো গাইস দেখতে পাচ্ছেন আমার কাজ পুরোপুরি শেষ। তো উনি খুব দারুণ একটা ফিনিশিং দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আসলে পুরোটা ভাঙ্গা ছিল, উনি এটা ভাঙ্গাটাকে রিপেয়ার করে এখান থেকে একটা লেয়ার করে দিতে সুন্দর হবে। আর এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি 10 টাকা দিয়ে কিনছি। তো সব মিলিয়ে মোটামুটি 210 টাকায় আমার এই জিনিসটা কমপ্লিট। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। যাদের প্রয়োজন অবশ্যই তারা এই মোহাম্মদপুরে এসে কাজটা করতে পারেন। ঠিক আছে, সো আশা করি এই ভিডিওটা থেকে অনেকে উপকৃত হবেন, কারণ অনেকেরই দেখা যায় যে ছোটোখাটো স্ক্র্যাচ অথবা হচ্ছে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কারণে বা বাইক থেকে পড়ে যাওয়ার ফলে এই টুকটাক পার্টসগুলো ভেঙে যায়। সো অনেকে কী করে যে পুরো নতুন একটা পার্টস কিনে ফেলে। আর এখনকার বাজারে জিক্সারের যে পার্টসের যে প্রাইস ভাই মারাত্মক লেভেলে বেড়ে গেছে। সো আপনারা চাইলে একটু বুদ্ধি করে কম খরচে এই ধরনের কাজ, এই ধরনের ওয়ার্কশপ থেকে এই ধরনের টুকটাক কাজ করে নিতে পারেন। প্রাইসটাও কিন্তু খুবই একটা বেশি না, 200-300 টাকা। সো আপনার কতটুকু ভাঙা ওইটার উপর ডিপেন্ড করবে। সো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আপনার অন্য কোনো বন্ধুদের সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ।